আসসালামু আলাইকুম। মাইক্রো কম্পিউটারের জন্য তৈরি স্বর্ণ পাতার মতো সেলভিত্তিক বিশাল কার্য এলাকা বিশিষ্ট হিসাব নিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যারকেই স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট বলে। সো বলছিলাম মাইক্রোসফট এক্সেলের কথা। এক্সেল হচ্ছে হিসাব নিকাশের জন্য মাইক্রোসফট কর্পোরেশনের ডেভেলপকৃত এমএস অফিস প্যাকেজ সফটওয়্যারের অন্তর্ভুক্ত একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এর দ্বারা আমরা অনেক কাজ করে থাকি, যেমন দৈনন্দিন আমাদের অফিস আদালতের হিসাব নিকাশ করা থেকে শুরু করে যাবতীয় আমাদের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন রকমের আর্থিক হিসাব নিকাশ তৈরিতে প্রোগ্রামটি আমাদের অনেক কাজে লাগে। তাছাড়া এই প্রোগ্রাম দ্বারা কোনো ডাটাকে চার্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে। বর্তমানে এমএস এক্সেল 2007 ভার্সনটি বেশ জনপ্রিয়, তবে এক্সেল 2010, 13, 16 ও জনপ্রিয়তাও নানা অনাকাঙ্ক্ষেই অর্জন করেছে। ভিউয়ার্স, এখন আসি মাইক্রোসফট এক্সেল আপনার চালু করার ওয়েটা কি। প্রথমে আপনার কম্পিউটার থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, দেন অল প্রোগ্রামে ক্লিক করতে হবে, তারপর আপনি মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন, দেন মাইক্রোসফট অফিস এক্সেল 2007 হোক, 10, 13, 16 হোক, আপনি এখানে ক্লিক করবেন, দেন খুব সহজেই আপনার মাইক্রোসফট অফিস এক্সেল চালু হয়ে যাবে। তারপর আসি আমরা ওয়ার্কবুক। মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টকে বলা হয় হচ্ছে ওয়ার্কবুক। যখন প্রোগ্রাম রান করা হয় তখন এটি খালি ওয়ার্কবুক কাজের জন্য তৈরি থাকে। একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। প্রোগ্রাম চালু করলে সাধারণত 3টি ওয়ার্কশিট দেখা যায়। এই সংখ্যা পরবর্তীতে কমানো বা বাড়ানো যেতে পারে। যেমন ওয়ার্কশিট, এক্সেলের ওয়ার্কশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে গঠিত ওই শিট। ওয়ার্কশিটের কলামগুলো হচ্ছে ABCDE এবং রোগুলো হচ্ছে 1 2 3 4 5 প্রভৃতি নামেই চিহ্নিত থাকে। ওয়ার্কশিটে 16,384টি কলাম ও 10,48,576টি রো রয়েছে। ওয়ার্কশিটে অবস্থিত কার্সরকে সেল পয়েন্টার এবং রো ও কলামের মিলিত স্থানকেই সেল অ্যাড্রেস বলে। ওয়ার্কশিটে কোনো সূত্র প্রয়োগ করার পর সূত্রের উত্তর যদি সেল এরিয়ার বেশি সংখ্যা হয়, সেক্ষেত্রে আপনারা হ্যাশ চিহ্ন আসতে পারে, একে ওভারফ্লো এরর বলে। এক্ষেত্রে কলামকে বড় করে নিলে পূর্ণ সংখ্যা দেখা যেতে পারে। সো A to Z এই সেটিংগুলো সম্পর্কে আপনাদের সামনে আমি পরবর্তী নেক্সট ভিডিও পার্ট 2তে নিয়ে আসবো, মাইক্রোসফট অফিস এক্সেল এর A to Z। তো আজকে শুধু আপনাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেল কাকে বলে এই সম্পর্কে একটু ধারণা দিলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে A to Z মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ধারণা দিব, বাট এর সেটিং সম্পর্কে, এর কাজ অনাকাঙ্ক্ষে সব আমি দেখিয়ে দেব। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে বললাম যে মাইক্রোসফট অফিস এক্সেল কাকে বলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড হওয়ার পরে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।